আসসালামু আলাইকুম। আজকে আমরা অতীতকালের ২ টা গুরুত্বপূর্ণ টেন্স পাশ্চাত্য প্রশ্ন এবং ইমপারফেক্টর তুলনা করার চেষ্টা করব। আমরা অলরেডি ৩ টা ক্লাসের মধ্যে দেখে আসছি। লাস্ট যে ৩ টা ক্লাস ছিল ওই ৩ টা ক্লাসের মধ্যে যে পাশ্চাত্য প্রশ্ন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এবং ইমপারফেক্ট কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা ২ টা তুলনা করার চেষ্টা করব। যাতে করে আমাদের ছোট, ছোট দ্বিধাদ্বন্দ্ব যেইগুলা ছিল এই দ্বিধাদ্বন্দ্বগুলা যেন দূর করতে পারি এবং মনে রাখতে পারি। শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করেন। যদি আপনি ইতালিয়ান ভাষা সহজে শিখতে চান। আর যদি অলরেডি করে থাকেন, ইউ আর ওয়েলকাম। চলুন শুরু করা যাক। আমরা এইখানে যদি স্ক্রিনে দেখি যে এইখানে সুন্দরভাবে লেখা আছে যে কোনটা আসলে কোথায় ব্যবহার করি। একটু পড়ার চেষ্টা করি, তারপর আমরা এক্সপ্লেনেশন বা অ্যানালজিতে যাব। এখানে দেওয়া আছে পাশ্চাত্য প্রশ্রমে একটি নির্দিষ্ট ঘটনা যেটা শেষ হয়ে গেছে। এমন একটা ঘটনা অতীতকালের অবশ্যই যেটা শুরুও হইছে, শেষও হয়ে গেছে। এই ধরনের যখন ঘটনা আসে তখন আমরা পাশ্চাত্য প্রশ্রম ইউজ করি। কোনো প্যারা নাই, আমরা নিজেকে আরো ভালোভাবে দেখবো, এক্সপ্লেন করবো ওই জিনিসপত্রগুলা। আর ইমপারফেক্ট আমরা কোথায় ব্যবহার করি? ইমপারফেক্ট হচ্ছে অতীতের পটভূমি বা অভ্যাস বা ভাব বর্ণনা। যে অতীতের কোনো একটা পটভূমি, অতীতের কোনো একটা মুহূর্তের কথা। এরা পিক হলো। আমি যখন ছোট ছিলাম, এরা মেজ্জানো হতে মধ্যরাত ছিল। এরকম একটা ঘটনার প্রেক্ষাপট যখন আমরা আলোচনা করি কিংবা কোনো একটা অভ্যাসগত কাজ যে কাজটা আমি প্রত্যেকদিন করতাম কিংবা রেগুলার বেসিস করতাম বা ফ্রিকোয়েন্টলি করতাম। এই ধরনের কাজ কিংবা বর্ণনা যখন আমরা করতে চাই তখন আমরা imperfect ব্যবহার করি। এখানে ৩ টা শব্দের মধ্যে এই জিনিসপত্রগুলাই বলা হইছে। এইখানের মধ্যে ছোট্ট একটা পার্থক্য তৈরি করা হয়েছে। আমরা যদি একবার দেখি যে এই টেবিলটার মধ্যে পার্থক্যটা কি? এই যে এইখানে আছে পাশ্চাত্য প্রশ্রমের গুলা। পাশ্চাত্য প্রশ্রমে কি হয়? কাজের ধরন। কোন কাজ অতীতে ঘটলে আমরা পাশ্চাত্য প্রশ্রম ব্যবহার করি? নির্দিষ্ট সময়ে শেষ হওয়া কাজ। যে একটা কাজ শুরু হইছে, একটা টাইমের পরে শেষ হয়ে গেছে। যেমন আমি গতকালকে রাতে পিজ্জা খাইছি। তো কি হইছে? পিজ্জা খাওয়া শুরুও করছি, একটা টাইমের পরে খাওয়া শেষও করে ফেলছি। যে পিজ্জা খাইতেছিলাম কিংবা প্রত্যেকদিন খাই, ওরকম ব্যাপার না। যে খাওয়া শুরুও হইছে এবং শেষও হয়ে গেছে একটা টাইমের মধ্যে। তখন আমরা পাশ্চাত্য প্রশ্রম ব্যবহার করি। উদাহরণসহ আসবো যেন আরো বুঝতে সুবিধা হয়। আর আপনি যদি একদমই পাশ্চাত্য প্রশ্রম কিংবা ইমপারফেক্ট সম্পর্কে না জানেন, তো আপনার উচিত আমাদের আগের যে ২ টা ভিডিও আছে ইমপারফেক্ট এবং পাশ্চাত্য প্রশ্রম ২৪, ২৫, ২৬ এই ৩ টা ক্লাস দেখে আসা। দেন একটু সহজ হবে আপনার জন্য। কারণ আমরা আর রিপিট করতে চাইতেছি না খুব বিশাল আকারে। তারপর সময়কাল। কোন সময়কাল হইলে আমরা আসলে পাশ্চাত্য প্রশ্রম ব্যবহার করি? শুরু ও শেষ যদি জানা থাকে, এমন কোনো ঘটনা যেটা বললাম যে আমি গতকালকে পিজ্জা খাইছি, এটা শুরু আমি জানি কখন খাইছি এবং শেষ হয়ে গেছে। সময় শুরু এবং শেষ বলতে এক্সাক্টলি টাইম ওইটা মিন করে না। মিন করা হচ্ছে যে কাজটা আমি কখন করতেছি, এই কাজটার শুরুটা আমি জানি, কাজটা যে শেষ হইছে ওইটা সম্পর্কেও আমি জানি। যখন ঐরকম হয়, এরকম সময়কালে হয়, তখন আমরা পাশ্চাত্য প্রশ্রম ব্যবহার করি। দেন ব্যবহার অ্যাকশন বা ঘটনা। যেকোনো একটা কাজ, অ্যাকশন বা ঘটনা মানে একটা কাজ। সহজ কথায়। আমরা উদাহরণ যখন দিব তখন আমরা ভালোভাবে বুঝবো। আর imperfect অন্যদিকে আমরা কোথায় ব্যবহার করি? অভ্যাসগত বা চলমান কাজ। অভ্যাসগত যেটা আমরা আগেই বলে আসছি যে imperfect এর বেলায় অভ্যাসগত হচ্ছে আমি প্রত্যেকদিন সকালবেলা একটা চা খাইতাম। আগে খাইতাম প্রত্যেকদিন সকালবেলা একটা চা। এটা আমার অভ্যাসগত ব্যাপার। চলমান কাজ হইতে পারে যে যখন আমি ঘুমাইতেছিলাম তখন তুমি পড়তেছিলা। এরকম যদি কখন হয় তখন আমরা imperfect ব্যবহার করি। সময়কালের কথা কি বলছে এখানের মধ্যে imperfect এর বেলায়? সময়কাল হচ্ছে যে সময়কাল নির্দিষ্ট বা শুরু অথবা শেষ বোঝা যায় না। যে আসলে কাজটা কখন শুরু হইছে কিংবা শেষ হইছে এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয় না যখন আমরা imperfect ব্যবহার করি। আমরা উদাহরণগুলো যখন দেখব তখন এই ব্যাপারটা মানে চিন্তা করার প্রসেস করার চেষ্টা করব। যে নির্দিষ্ট কোনো সময়কাল আমরা বুঝতে পারি না। কখন শুরু হইছে, কখন শেষ হইছে। তারপর হচ্ছে ব্যবহার। ব্যবহার হচ্ছে অ্যাকশন বা ঘটনা এখানে দেওয়া আছে। ব্যবহার হচ্ছে বর্ণনা বা ব্যাকগ্রাউন্ড। এইখানে যেমন দেওয়া ছিল যে পটভূমি, অতীতের পটভূমি আমরা যদি দেখি যে imperfect হলো অতীতের পটভূমি। সেম ব্যাপারটা এখানে বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মানে কোনো একটা বিষয়ের পটভূমি যখন আমরা বলতে চাই তখন আমরা imperfect ব্যবহার করি অথবা কোনো বর্ণনা যখন দিতে যাই। কেমন টাইপের বর্ণনা কিংবা কেমন টাইপের পটভূমি আমরা নিচে যখন যাব তখন আমরা একটু বুঝতে পারবো। আর যদি না বুঝেন সেম ব্যাপার। আপনি আমাদের আগের ক্লাসগুলো দেখে আসেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আজকের এই ক্লাসে শুধু তুলনা করার চেষ্টা করব। পার্থক্য করার চেষ্টা করব ২ টা অতীতকালের মধ্যে। তারপর কখন কোনটি আমরা ব্যবহার করব? পাশ্চাত্য পশ্চিম যেটা আমরা বলে আসলাম একটা নির্দিষ্ট ঘটনা। যেকোনো একটা ঘটনা যেটা শুরুও হইছে, শেষ হয়ে গেছে।
যখন এরকম হয় তখন আমরা ব্যবহার করি passato prossimo। যেমন ieri ho comprato un libro, আমি গতকালকে একটা বই কিনছি। বই কেনাটা শুরু হয়েছে, বই কেনা শেষ হয়ে গেছে। তার মানে একটা নির্দিষ্ট ঘটনা যেটা শুরু এবং শেষ দুইটাই আমরা জানতে পারলাম। এই জন্য এটা হচ্ছে passato prossimo। তারপর হচ্ছে ক্রমিক ঘটনা। ক্রমিক ঘটনা সহজ করে বলতে গেলে একটার পরে একটা ঘটনা যখন হয়, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, তারপর হাত মুখ ধুইছি, তারপর আমি সকালের নাস্তা করছি, তারপর আমি রেডি হয়েছি, তারপর আমি বের হয়েছি, তারপর আমি কাজে গেছি। যে ঘটনা একটা শুরু হয়েছে, একটা শেষ হয়েছে, কিন্তু একটার পর একটার পর একটার পর একটার পর নতুন নতুন ঘটনা আমি বলতেছি, যে এটা হচ্ছে ক্রমিক ঘটনা, একটার পরে একটা। মানে এই সিন হয় অতীতকালে, তখন আমরা passato prossimo ব্যবহার করি। যেমন এইখানে দেওয়া আছে sono entrato, আমি ঢুকছি, ho mangiato, আমি খাইছি, e sono uscito, তারপর বের হইছি, তারপর আমি বের হয়ে গেছি। দেখো ঘটনা তিনটা আলাদা, তিনটা অ্যাকশন ছিল আলাদা। এইখানে কিন্তু সবগুলো একই ব্যাপার না। আমি ঢুকছি, তারপর আমি খাইছি, তারপর আমি বের হয়ে চলে গেছি। যখন ঘটনা ওইরকম হয়, একটার পরে একটা অতীতকালের ঘটনা, তখন passato prossimo। দেন সুনির্দিষ্ট সময় বা একবার ঘটা বা সম্পূর্ণ কাজ, সেম ব্যাপার আমরা যেগুলো বলে আসছি এগুলোই, সেখানে শুধুমাত্র সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে দিছে। যেমন ও studiato, আমি পড়ছি, per 3 ore, এখানে আমি একদম সুনির্দিষ্ট সময়ের কথা বলে দিছি। আমি 3 ঘন্টা যাবত লেখাপড়া করছি। তো যখন একটা সুনির্দিষ্ট সময় হয়, তখন আমরা passato prossimo ব্যবহার করি। এখানে দেওয়া আছে একবার ঘটা বা সম্পন্ন কাজ। অবশ্যই একবার ঘটা, এখানে আমি বলছি যে একবার ঘটছে অস্ট্রেলিয়াত, কারণ এইটার শর্ত ছিল যে ক্রমিক ঘটনা যেটা এটার মধ্যে সত্য ছিল, তখন একবার ঘটনা একটা ঘটা কমপ্লিটলি হয়, তখন আমরা passato prossimo ব্যবহার করি। তো এইখানে অবশ্যই একবার ঘটা সম্পূর্ণ কাজ, যখন একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে বা সময় উল্লেখ করতে চাই, তখন আমরা passato prossimo ব্যবহার করি। তো এইখানে মধ্যে দেওয়া আছে অস্ট্রেলিয়াতো per 3 ore, আমি 3 ঘন্টা ধরে পড়েছি। একটা নির্দিষ্ট ঘটনা, একটাই ঘটনা, একটা নির্দিষ্ট সময়, এই জন্য passato prossimo। এটা হচ্ছে সিম্পলিফিকাতো, যে একদম মোটামুটি আমরা শর্ট লিস্ট করে ফেলছি, ইনসাইজ করে ফেলছি আমাদের passato prossimo এর গুলা। তো এই যে মানে মোটা দাগে এরকম যখন একটা সিন পার্ট তৈরি হয় অতীতকালে, আমরা passato prossimo ব্যবহার করি। এখন আসি ইমপারফেক্টো গুলা। এখানে দেখলে আমরা আসলে দুইটার সাথে তুলনা করতে পারবো ইমপারফেক্টো। অতীতের অভ্যাস, যেমন অতীতকালে এমন কোনো অভ্যাস যখন আমরা এক্সপ্লেন করতে যাই, বলতে চাই, তখন আমরা ব্যবহার করি imperfetto। যেমন da piccolo andavo sempre al parco, da piccolo, যখন আমি ছোট ছিলাম বা ছোটবেলায় আমি সব সময় পার্কে যাইতাম, এটা আমার একটা অভ্যাস ছিল পার্কে যাওয়া। da piccolo যখন অতীতে ছিল তখন অবশ্যই, এই জন্য আমরা ব্যবহার করছি imperfetto। ওকে, তারপর শারীরিক কিংবা মানসিক অবস্থা। আপনি অতীতকালে আপনার শারীরিক অবস্থা কিংবা মানসিক অবস্থা যখন ব্যাখ্যা করতে যান, বলতে যান, তখন আমরা passato prossimo ব্যবহার করি। যেমন mi sentivo male, এখানে কি দেওয়া আছে? mi sentivo stanco, আমি ক্লান্ত বোধ করছিলাম। এটা আমার মানসিক না, শারীরিক শারীরিক অবস্থার কথা বলতেছি। তো এই যে শারীরিক অবস্থার কথা বলতেছি অতীতকালে, এই জন্য আমরা imperfecto ব্যবহার করলাম। আমার মন খারাপ ছিল। এটা যদি বলতে যান, কি হবে? মন খারাপ, অবশ্যই মানসিক অবস্থা। তো এই তখন এটা আমরা imperfecto ব্যবহার করব। আমি খুশি ছিলাম। তো তখন আমরা কোনটা ব্যবহার করব? ero felice, আমি খুশি ছিলাম। এটা কি? মানসিক অবস্থা। তো যখন মানসিক অবস্থা অতীতকালে ব্যবহার করব, তখন imperfecto। ব্যক্তি, বস্তু, আবহাওয়া বা স্থানের, যখন আমরা ব্যক্তি, বস্তু বা আবহাওয়া, স্থানের সম্পর্কে বলি, ব্যাখ্যা করতে যাই, তখন আমরা ব্যবহার করি imperfecto। যেমন এখানে দেওয়া আছে era bel tempo, আবহাওয়া ভালো ছিল। এখানে bel tempo অর্থে আবহাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে bel tempo, যে আবহাওয়া ভালো ছিল। যেমন la casa era bella, বাড়িটা সুন্দর ছিল। আমি একটা স্থান, বাড়ি সম্পর্কে বলতেছি, একটা স্থান সম্পর্কে বলতেছি, বাড়িটা সুন্দর ছিল, এই জন্য আমি ব্যবহার করছি imperfecto। la casa era vecchia, বাড়িটা পুরাতন ছিল। আমি একটা স্থান সম্পর্কে বলতেছি, এই জন্য এরা বসাইছি, imperfecto করছি। সর্বশেষ imperfectoর জন্য বয়স ও সময়। এইখানে নির্দিষ্ট সময়, এইখানে নির্দিষ্ট সময়। যখন আমরা বয়স অথবা সময়ের কথা বলি, তখন আমরা ব্যবহার করি হচ্ছে imperfecto। যেমন avevo 20 anni, আমার বয়স 20 বছর ছিল। যখন আমরা নির্দিষ্ট বয়স সম্পর্কে বলতে চাই কিংবা সময়,
তখন আমরা ব্যবহার করি ইমপারফেক্টো। এখানে নির্দিষ্ট সময় আর এইখানেও একটা সময়ের ব্যাপার বলা হয়েছে। তো এইখানের মধ্যে সময়ের কথা একটা শর্ত জুড়ে দিয়েছে। তখন নির্দিষ্ট সময় হয় পাশ্চাত্য প্রশ্নের বেলায় একবার ঘটা বা সম্পূর্ণ কাজ। যে আমরা যখন নির্দিষ্ট সময় বলি, তো তখন এই কাজটা যদি একবার ঘটছে ওইরকম হয়, অথবা কাজটা যদি কমপ্লিট হয়, তখন আমরা ব্যবহার করি পাশ্চাত্য প্রশ্ন। কিন্তু যদি কখন কাজটা শুরু হয়েছে, কখন কাজটা শেষ হয়েছে, এরকম কোনো যদি ধারণা না থাকে ওই বিষয়টার উপর, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে ইমপারফেক্টো। কারণ ইমপারফেক্টো হওয়ার শর্ত এইখানের মধ্যে একটা ছিল যে, যে ঘটনা সময়কাল নির্দিষ্ট, অনির্দিষ্ট, সময়কাল অনির্দিষ্ট, শুরু কখন হয়েছে, শেষ কখন হয়েছে, এই সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না। তো সময় দেখে আসলে কনফিউজ হওয়ার তেমন কোনো কারণ নাই। এমনও সময় আসতে পারে যখন আপনার দুইটা অতীতকাল একই সাথে ব্যবহার করতে হইতে পারে, আর যখন করবেন এটাও গ্রামাটিক্যালি কারেক্ট, আপনি যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন। তো আসলে কোথায় কিভাবে ব্যবহার করতে হয় আমরা এইখানে দেখব উদাহরণ সহ। আমরা এখন পাশ্চাত্য প্রশ্ন এবং ইমপারফেক্টো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় এই তুলনাটা জানলাম। এখন আমরা দেখব যে পাশ্চাত্য প্রশ্ন এবং ইমপারফেক্টো দুইটা একসাথে কিভাবে বসায় কাজ করতে হয়। যে আপনার হয়তো প্রয়োজন পড়তে পারে যে একটা চলমান ঘটনা ব্যাখ্যা করতেছেন, তখন আমরা ইমপারফেক্টো বসাইলে, কিন্তু তারপর একটা নির্দিষ্ট ঘটনা আসলো, একটা ছোট্ট অ্যাকশন আসলো অতীতকালের, তখন আপনার পাশ্চাত্য প্রশ্ন ব্যবহার করতে হইতে পারে। তো তখন আপনার যখন এরকম পরিস্থিতি হবে যে দুইটাই আসলে বলা উচিত একসাথে, যে দুইটা ঘটনা একসাথে হয়ে গেছে, তখন আমরা কিভাবে ব্যবহার করব? এখানে ছোট্ট সুন্দর একটা সূত্র দেওয়া আছে ব্যবহার করার। মেন্ত্রে, মেন্ত্রে ব্যবহার করব যখন, তারপর হচ্ছে ইমপারফেক্টো, এখানে মেন্ত্রে দেওয়া আছে, মেন্ত্রের অর্থ হচ্ছে যখন, তারপর আমরা ব্যবহার করে ইমপারফেক্টো ফর্ম, আপনি যে কাজটা করতেছেন ওই ভার্বটার ইমপারফেক্টো ফর্ম, তারপর হচ্ছে পাশ্চাত্য প্রশ্ন, পাশ্চাত্য প্রশ্নের ওই বাক্যটা। যেমন এখানে দেওয়া আছে, mentre guardavo la TV, যখন আমি টিভি দেখতেছিলাম। এটা একটা লম্বা কাজ, যে টিভি দেখতেছি জাস্ট দেখে অফ করে দিছি ওরকম না। আমার দেখার সময়, দেখা যখন চলমান ছিল, তখন আরেকটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি? suonato il telefono, যে ফোনটি বেজে উঠলো। যে ফোনটা বাজছে তারপর অফ হয়ে গেছে। আমি এইখানে মিন করছি যে ফোনটা রিং হয়ে অফ হয়ে গেছে, যে শুরু হয়েছে শেষ হয়েছে এই জায়গাটা আমি ক্লিয়ার করছি। ফোনটা বাজছিল, তার মানে কি ফোনটা অলরেডি বেজে অফ হয়ে গেছে ওই জায়গাটা। কিন্তু আমি যখন টিভি দেখতেছিলাম, টিভি দেখাটা হচ্ছে একটা চলমান কাজ, যে আমি দেখতেছিলাম তখন আমার ফোনটা বেজে অফ হয়ে গেছে। তো ফোনটা বেজে অফ হয়ে গেছে অতীতকালে এমন একটা ঘটনা যেটা আমি জানি নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা আমি এই যে তুলনা করলে বুঝতে পারতেছি, পাশাপাশি কাজটা শুরু হয়েছে, শেষও হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে পাশ্চাত্য প্রশ্ন, এখানকার এই সূত্র অনুযায়ী পাশ্চাত্য প্রশ্ন। আর প্রথম ছিল মেন্দ্রে, মেন্দ্রে যখন, এই অর্থে ব্যবহার করার জন্য। যখন আমি কি করতেছিলাম, গর্দা বলা টিবু, তখন আমি টিভি দেখতেছিলাম। টিভি দেখা অবস্থায় একটা চলমান কাজ, এখানে বলা হয়েছে যে অনেক সময় একটা লম্বা কাজ চলাকালীন সময়, তখন আমরা ইমপারফেক্টো, অন্যদিকে হঠাৎ ঘটনা তখন পাশ্চাত্য প্রশ্ন। তার মানে মেইনতে গর্দা বলে টিবু, একটা চলমান কাজ, একটা লম্বা কাজ হওয়ার সময় আসনা তো ইল টেলিফোনো, যে ফোনটি বেজে উঠছিল, আরেকটা অ্যাকশন ঘটছে, একটা নির্দিষ্ট ঘটনা ঘটছে। এই কারণে আমরা এখানে পাশ্চাত্য প্রশ্ন ব্যবহার করছি। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অন্য কেউ যদি ব্যবহার করে বলে তো সারপ্রাইজ হওয়ার কোনো কারণ নাই। আমরা মোটামুটি এইটাও শিখে ফেললাম। এখন আমরা দেখব কিছু অর্থ পরিবর্তনকারী বিশেষ শব্দ। অর্থ পরিবর্তনকারী বিশেষ শব্দ সহজ করে বলতে গেলে যে কিছু শব্দ আমরা দেখব যে শব্দগুলো থাকলে হয় পাশ্চাত্য প্রশ্ন, না হয় ইমপারফেক্ট হবে। আমরা যদি এইখানে একটু দেখি, যেমন মেন্দ্রে ছিল তারপরে ইমপারফেক্ট হয়েছে, এই সেম ব্যাপারটাই, যে এরকম কিছু শব্দ থাকবে যে শব্দগুলো থাকার পরে এটা একদম ডিফাই করে ফেলে, যে এটা একদম নির্দিষ্ট করে ফেলে যে কোনটা আসলে কি হয়, পাশ্চাত্য প্রশ্ন নাকি ইমপারফেক্ট। যদি পাশ্চাত্য প্রশ্নের বেলা দেখি যে কোন কোন শব্দগুলা, যেমন এখানে দেওয়া আছে ইয়েরি, নির্দিষ্ট সময়ের কথা, un anno fa, 1 বছর আগে, improvvisamente, হঠাৎ, তারপর quella volta, ওইবার। যে এই কয়েকটা শব্দ যদি কোনো বাক্যে থাকে অতীতকালের ঘটনা বোঝানোর জন্য, তখন আমরা সাধারণত পাশ্চাত্য প্রশ্ন করি। ইনভেছে যদি ইমপারফেক্টের বেলায় কি হয়, সেম্প্রে থাকে, অবশ্যই একটা চলমান কাজ বা অভ্যাসগত ব্যাপার যখন আসে তখন আমরা সেম্প্রে ব্যবহার করি, সব সময়ের কথা। তারপর যদি দুই চলিত আছে, সেম ব্যাপার, অভ্যাসগত কাজ বোঝানোর জন্য আমরা দ্বিচলিত ব্যবহার করি। তো এই জন্য দ্বিচলিত যদি থাকে অথবা মেন্ত্রে, আমরা মেন্ত্রের এক্সাম্পল আগে দিকে আসছি, যখন করতে যাই, যখন শব্দটা আসে তখন আমরা ইমপারফেক্ট করি। তারপর হচ্ছে অনি জর্ন,
অনিজর্ন যখন থাকে, প্রতিদিন যদি হয়, স্বাভাবিকভাবে অভ্যাসগত তালিকায় পড়ে এই জন্য ইমপারফেক্টো। তারপর হচ্ছে দাবাম্বিনো, ছোটবেলায় একটা অতীতের ঘটনা, অতীতের পটভূমি যখন বলতে যাই, তখন আমরা ইমপারফেক্টো ব্যবহার করি। এই শব্দগুলো আপনি মনে রাখতে পারেন। ইয়েরই গতকাল, অন্যান্য 1 বছর আগে, ইম্প্রোভিজামেন্টে হঠাৎ, কোয়েল্লা বলতা ওইবার। আর এইখানের মধ্যে সেমপ্রে সবসময়, বিসলিত সাধারণত, বা মেন্দ্রে যখন, অনিজর্ন প্রতিদিন, দাবাম্বিনো ছোটবেলায়। এই শব্দগুলা এক গলা থাকলে হচ্ছে পাশ্চাত্য প্রশ্ন, আর অন্য সেট গুলা থাকলে হচ্ছে ইমপারফেক্ট। তো আমরা মোটামুটি শেষ করে এসে পড়লাম। আমরা পাশ্চাত্য প্রশ্ন এবং ইমপারফেক্টর তুলনা করার চেষ্টা করলাম, একটু বোঝার চেষ্টা করলাম যে কোনটা কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব উদাহরণ তুলনা। সহজ করে বলতে গেলে আমরা যেগুলা সংজ্ঞায়িত করে দেখে আসছিলাম তুলনা করে দুইটার মধ্যে, পাশ্চাত্য প্রশ্ন এবং ইমপারফেক্টর মধ্যে, এখন আমরা এটা উদাহরণের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা যেটা যেটা জেনে আসছি সেম এই ব্যাপারটাই এক্সাম্পলের মধ্যে কেমন দেখায় এই ব্যাপারটা দেখার চেষ্টা করব। তো এখানের মধ্যে দেওয়া আছে বর্ণনা বনাম ঘটনা। একটা বর্ণনা আসলে কেমন হইতে পারে। আমরা জানি যে বর্ণনা যখন হয় তখন আমরা ইমপারফেক্ট ব্যবহার করি। তো একটা বর্ণনা কেমন হইতে পারে এখন এটা দেখব। আর ঘটনা কেমন হইতে পারে ওইটা আমরা দেখব। প্রথমটা হচ্ছে বর্ণনা। বর্ণনা কেমন হয়? লা casa era grande, যে বাড়িটা বড় ছিল, এটা একটা বর্ণনা। আমি বলি নাই বাড়িটা বড় হয়ে গেছে, বাড়িটা ছোট হয়ে গেছে। যে এইটার মধ্যে ঘটনা শুরু কিংবা শেষের কোনো ধরনের কোনো সাইন নাই যে বাড়িটা বড় হইতেছিল, ওরকম কিছু না। যে গতকালকে বড় হইতেছিল, আজকে বড় হয়ে গেছে, ওরকম না। বাড়িটা বড় ছিল। এই পটভূমি বুঝাইছে, একটা বর্ণনা করা বুঝাইছে। কিন্তু এটা শুরু কখন হয়েছে, শেষ কখন হয়েছে, এটা আমাদের অজানা। যে বড়টা আসলে কখন হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না। তো এই জন্য এটা হচ্ছে বর্ণনা। একটা বিষয় সম্পর্কে বর্ণনা করলাম বা বললাম। অন্যদিকে ও venduto la casa, আমি বাড়িটি বিক্রি করেছি। আমার কাজ বিক্রি করা শুরু করছি এবং শেষও করে দিছি। একটা নির্দিষ্ট কাজ আমরা করে ফেলছি নির্দিষ্ট সময়ের মধ্যে। এই ব্যাপারটা এখানে একদম স্পষ্ট ক্লিয়ার যে একটা ঘটনা অলরেডি ঘটে গেছে। ঘটনার কোনো কিছু এইখান পর্যন্ত নাই। তো তখন এই ব্যাপারটা আসে, তখন হচ্ছে পাশ্চাত্য পশ্চিম। তো এইখানে পাশ্চাত্য পশ্চিম। অন্যদিকে অভ্যাস বনাম একবার ঘটা। অভ্যাস কি? যেটা আমরা প্রায়ই করতাম, রেগুলার করতাম, প্রত্যেকদিন করতাম, কিংবা মাঝে মধ্যে করতাম, হয়তোবা সপ্তাহে একবার করতাম বা মাসে একবার করতাম, কিন্তু বছরে একবার করতাম। কিন্তু করতাম একটা লম্বা সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময়ের পরে পরে এই কাজটা করতাম। তো ওইগুলো হচ্ছে অভ্যাস। যেমন এখানে দেওয়া আছে leggevo molto, অনেক পড়তাম। আমি অনেক পড়তাম। এটা আমার অভ্যাস ছিল। আমি আগে অনেক পড়তাম। ইয়েরি ho letto un articolo, যে আমি গতকালকে একটা আর্টিকেল পড়েছি। সহজ করে বলতে গেলে যে একটা কাজ শুরু হইছে, শেষ হয়ে গেছে। পর আমি শুরুও করছি, পর আমি শেষও করে ফেলছি। এই জন্য এটা হচ্ছে পাশ্চাত্য পশ্চিম, যেটা এখন পর্যন্ত রয়ে যায় নাই। কিংবা আমি পড়তেছিলাম কয়েক বছর যাবত, এরকমও না। তো এইখানের মধ্যে বলা হয়েছে যে আমি একটা আর্টিকেল পড়ছি, পড়াটা শুরু করছি, শেষ হয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে, একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। এই জন্য এইটা হইতেছে পাশ্চাত্য পশ্চিম। ওকে, আমরা মোটামুটি শেষ করে ফেললাম আমাদের আজকে 27 নম্বর ক্লাস, যে ক্লাসের মধ্যে তুলনা করার চেষ্টা করছি পাশ্চাত্য প্রশ্ন এবং ইমপারফেক্টো। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে অন্য কিছু নিয়ে আসবো। পাস্তা, ইমপারফেক্টো, পাশ্চাত্য প্রশ্ন অনেক হয়েছে, গত 3টা ক্লাস যাবত আমরা এগুলাই পড়তেছিলাম। তো দেখা হচ্ছে আবার পরবর্তীতে ক্লাসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।